আমার ভাইয়েরা, সন্তানের জন্য মহব্বত, স্বামীর জন্য স্ত্রীর মহব্বত, মা বাবার জন্য সন্তানের মহব্বত, আর সন্তানের জন্য মা বাবার মহব্বত। এত মহব্বত দুনিয়াতে আল্লাহ দিলেন। আপনি চিন্তা করেন, 99 ভাগ মহব্বত আল্লাহ রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, এই দুনিয়ায় যা আছে আমি আল্লাহ তার চাইতে তোমাকে বেশি মহব্বত করি। কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী বানিয়েছেন শুধুমাত্র বান্দা তোর কারণে। কোন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ নাফরমান, এতে কোনো সন্দেহ? মুসলমান সন্দেহ আছে? আমার ভাইরা, চলে যান একটু বনি ইসরাইলদের কাছে। এই সেই বনি ইসরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের ব্যাপারে সূরা বাকারার পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের কাছে, এই সেই বনি ইসরাইল, যেই বনি ইসরাইলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন, নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এবার নবী মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল একদল গিয়া বলে, কোরআনুল কারীমের সূরা বাকারা 61 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলতুম ইয়া মুসা, হে মুসা, এই যে আপনারা আজ এই যে পেঁয়াজ রসুন খান কি না খান না, আছে না? পেঁয়াজ রসুন আগে আছিল না? পেঁয়াজ রসুন আল্লাহ পাক কেমনে দিলেন? সুবহানাল্লাহ। সর্বপ্রথম ধর্মঘট এই পৃথিবীর এই আয়াতের দ্বারা সূরা বাকারার 61 নম্বর আয়াতে সর্বপ্রথম ধর্মঘট করেছে এই বনি ইসরাইল। বনি ইসরাইল বলল, ওয়াইজ কুলতুম ইয়া মুসা, হে বনি ইসরাইলেরা, হে নাফরমানেরা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা বলেছিলে, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, আমরা এই এক প্রকার খাবার প্রতিদিন আমরা খাবো না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের খাবার দুনিয়া আসতো, মান্না এবং সালোয়া। সুবহানাল্লাহ। কি খাবার? মান্না সালোয়া। শুধু নামই শুনলাম, কিন্তু কি জানলাম না। আজকে আমি যখন আসতেছিলাম সকালবেলা, আমি যখন তাফসীর পড়ি, আমি নিজেও কনফিউজড হয়ে গিয়েছিলাম। আল্লাহ, মান্না সালোয়াতে খালি শুনলাম, আসলে কি? আমার ভাইয়েরা, শীতের দিনে গাছের উপরে দেখবেন যেমনি করে কুয়াশা জমে যায়, আপনাদের দেশে আছে না নাই? গাছের উপরে দূর থেকে যেমন কুয়াশা দেখা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে প্রতিদিন এই কুয়াশার মতো ওই গাছের উপরে আল্লাহ মান্না সালোয়া দিতেন। কোন সুবহানাল্লাহ।